আর মাছ কার না পছন্দ। কাটার এই মাছটাকে যদি মজা করে রান্না করা হয় তাহলে কিন্তু সবারই খেতে খুব ভালো লাগে। আজকে তোমাদের সাথে আইর মাছ একটি নতুন রেসিপি শেয়ার করব। এখানে ছোট্ট একটি আইর মাছ মাথা লেজ ফেলে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। দেখতেই পাচ্ছ হাফ কাপের মতো তেল নিয়ে নিলাম, আর এই তেলটা দিয়েই আমি পুরো মাছটা রান্না করব। মাছে ফোড়নের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। মাছ রান্নার জন্য মশলাটা আগেই পেস্ট করে নিব। এই জন্য 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিচ্ছি। আর মেরিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি কড়া করে মাছগুলো ভাজার দরকার নেই, হালকা বাদামি কালার হলেই মাছগুলো তুলে ফেলতে হবে। এই যে আমার মাছগুলো হয়ে গেছে, তো আমি এক এক করে পাত্রে তুলে নিয়েছি। আর মাছ রান্নার পালা। তো প্রথমেই আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুটা নরম হলে এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিলাম। এবার পেঁয়াজ বাটাটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। যে গুঁড়া মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলার বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটুকু দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর অ্যাড করছি স্বাদ মতো লবণ। 2টা টমেটো এভাবে ফালি করে কেটে নিয়েছি, সেটাও অ্যাড করে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষে নিয়েছে। এবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপের মতো পানি অ্যাড করেছি, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো মাছটা রান্না করে নিব। যখন মাছের ঝোলটা একটু টেনে এসেছে তখন আমি এরকম কয়েক টুকরা আম অ্যাড করে দিলাম। পর এক এক করে সমস্ত মাছগুলো অ্যাড করে দিচ্ছি। পর অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিব। মাছটা যখন প্রায় হয়ে এসেছে তখন এর মধ্যে ফোড়নটা অ্যাড করছি। পেঁয়াজ বেরেস্তা বাটা আর ভাজা জিরার গুঁড়া একসাথে মিক্সড করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছে কিন্তু ফোড়নটা অবশ্যই অ্যাড করবেন, তাতে কিন্তু মাছের স্বাদ এবং যে ঘ্রাণটা এটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু টক মিষ্টি আমটা নিয়েছি, আপনারা টক মিষ্টি আমটা এখানে দিবেন। যখন রান্নাটা প্রায় হয়ে এসেছে তখন আমি কুচি করা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ। দেখেন ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা রেখেছি। আপনারা চাইলে একটু ভিন্ন স্বাদে আম দিয়ে আর মাছ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।